তো ফ্রেন্ডস দেখো, সার্ভিসিং করার পর চেঞ্জ করে দিলাম বিছানার চাদর। তো এটা একটা পাতলাম, এটার ওপরে আরেকটা পাতবো। সে বলেছিল না টুম্পার কাছ থেকে নিয়েছি, তো সেটা দেখানো হয়নি, এটা পেটে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা তোমার যখন প্রথম বিয়ে হয়ে গেছিলাম আর কি দুর্গাপুরে, তো সেই সময় ওখানে এক দাদা আর কি তোমার এই বিজনেস করতো আর কি, শাড়ি কাপড় তোমার এই বেডশিট নাইটি, তো তার কাছ থেকে নিয়েছিলাম। তো দেখো এখনো কি সুন্দর আছে, দারুণ একদম। আর আমার ছেলের খুব পছন্দের এটা, কিন্তু ওই সাদার জন্য সবসময় পাততে পারি না, তো এটা পেতে রাখলাম, এটার উপর আর একটা পেতে দিচ্ছি আমি। ওকে, তো চলো এই দেখো এইটা কেমন লাগছে বলো। দুটো মাথার পিলো কভার নিয়ে, আর পিলো কভারগুলো চেন দেওয়া আছে। এটা আমার খুব পছন্দ হয়েছিল, নিয়েছি। আমার বড়োরও খুব পছন্দ, কিন্তু ওই যে বলেছিলাম একবার, মনে করে দেখো ওর আরেকটু লাইট শেড হলে ভালো হতো। ঠিক আছে বলছে, না না এটা কোনো সমস্যা নেই। ওই আমার বরটাই এরকম জানো তো, মানে ও যেটা পছন্দ করে সেটা কোনো সময় চাপিয়ে দেয় না। কত সুন্দর করে বললো যে এটাও খুব ভালো হয়েছে, কিন্তু একটু লাইট শেড হলে আরও ভালো হতো, আমার এরকমই পছন্দ। কিন্তু বলেনি যে তুমি ওইটাই কিনবে, এই হচ্ছে ব্যাপার। তো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো তো আর অন ক্যামেরা দেখানো যায় না, তো বলে দিলাম, কথা প্রসঙ্গে এলো। এটা গেল, দেখতে পাচ্ছ এরকম আমার ওই তোমার ইয়েটার উপর এই ধরনের কি বেডশিট বলো, বিছানার চাদরের উপর আমার খুব ফ্যাশনেশন, দেখলেই আমি অর্ডার করার মতো মানসিকতা চলে আসে। তো কিছু করার নেই, এক একজনের থাকে প্যাশন, জানো তো। কেমন লাগলো বলবে, ঠিক আছে। এটা একটা দেখাই, দেখো এই যে এই ধরনের একটু লাইট শেড পছন্দ, ঠিক আছে। ওকে, ওইটা তোমার কাছতে দিয়েছি কোলবালিশে, এটা তো পরিয়ে রাখলাম, এই হচ্ছে ব্যাপার। তাহলে পরে আসছি। ফ্রেন্ডস দেখো কি বলো তো, এটা দাঁড়া দেখাচ্ছি, বুঝতে পারবে। ঘরে পাতা টক দই আমুল গুড় দিয়ে পেতেছি, দেখেছে একটুও জল কাটেনি, খুব চাপ ঘন হয় দইটা। কতক্ষণ বসলো, 12টা 1টা 2টো 3, হ্যাঁ 4.5 ঘন্টায় দই কমপ্লিট। ওকে, 12টায় বসিয়েছি, আর যা গরম চলছে তার মধ্যে আবার মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম, মানে বন্ধ মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে আমি চাপা দিয়েছিলাম, এটা চাপা দেওয়া ছিল। যে দেখো এবার ঘরে এসি চলছে, এখন ঢুকিয়ে রেখে দিই, কিছুক্ষণ থাকুক, পরে রাতের দিকে ঢুকিয়ে দেবো ফ্রিজেতে। ওকে, তো চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দারুণ হয় খেতে। আর ঘরে পাতা টক দইটা ভীষণ ভালো লাগে, আর গরমকালে আমি ঘরে পাতা টক দই খাই। ওকে, চলো আজ শেয়ার করছি এই ডিটক্স ওয়াটারটা। এই দেখো অ্যাপেল, সিনামন আর আদরক দিয়ে এই ডিটক্স ওয়াটার একদম মর্নিংয়েই আমি করে রেখেছি, 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা মতো ম্যাক্সিমাম ইনফিউজ করার পর এটা ফ্রিজে রেখে রেখে হালকা হালকা ঠান্ডা তুমি খেয়ে নেবে, এবং সেটা বেলা 2টো থেকে 3টের মধ্যে ফিনিশ করতে পারলে এইগুলোও খাওয়া যায়। তো আমি তাই করি, আমি এই স্লাইসগুলোও খেয়ে নিই, তো এটা একটু শেয়ার করে দিলাম। ওকে, তো এই দেখো এই ইনফিউজ ওয়াটারটা, মানে এই ডিটক্স ওয়াটারটাও কিন্তু আমার শিখা সিংয়ের থেকেই আমার মানে ইন্সপায়ার হয়ে আমি করি। তো সামারে তো প্রচণ্ডভাবে আমি ইনটেক করি ডিটক্স ওয়াটার, ছুটিটাও পাই, সামার ভ্যাকেশন। ওকে, চলো দেখো আজকে এই হোমমেড দই দিয়ে, আজকে এই আদরক আর চিলি দিয়ে, ধনে পাতা দিয়ে আজকে ধনিয়া চিকেন করার ইচ্ছা আছে। তো এটা দিয়ে আমি আগে প্রথমে এটা ঘুরিয়ে নেবো, তারপর ধনে পাতাটা দেবো। ওকে, আর বেশি পেস্ট হয়ে যাবে ধনে পাতাটা। তো দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো ব্যাস, এটা দিয়ে ঘুরিয়ে নিই। এই যে, তো এই দেখো পেস্ট করে নিয়েছি, দেখেছ, ঠিক আছে। আর কিছুটা তোমার এই দেখো রেখে দিয়েছি, কুচনো দেবো শেষে, ঠিক আছে। দেখো এবার তেল চাপিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, একটু সামান্য জল ছিল সেই জন্য একটু ফুটুং ফুটুং করে উঠলো, বুঝেছ। তো গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওকে, আরে বাবারে,
এটা দিতে খুন্তি দিতে ভুলে গেলাম, ওপরে খুন্তি চাপা দিলে পরে এই ব্যাপারটা হয় না। চলো এবার পেঁয়াজটা অ্যাড করে নিই। তো দেখো পেঁয়াজ অ্যাড করে একটু নুন ছড়িয়ে দিই। জানি তোমার নুন ছড়ালে কী হয়, জলটা বেরিয়ে আসে, দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। ওকে, পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি কি দেব, আদা রসুনের পেস্ট আমার কড়াইতে একদম ফ্রিজে, এই যে দেখো হলুদ আর তেল দিয়ে আমি স্টোর করে রাখি, একদম দারুণ ফ্রেশ থাকে, জানো মনেই হবে না তোমার অনেক দিনের এটা হয়ে গেছে। তুমি বেশি করে করে 1 সপ্তাহ স্টোর করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই দেখো চিকেনটা ধোয়া আছে, 1 কিলো চিকেন আছে, ঠিক আছে। তো পেস্টটা দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা করে নিয়ে আসছে। আচ্ছা, এই চিকেনটা কিন্তু আমি কোনো ম্যারিনেট করিনি, ডিরেক্টলি অ্যাড করবো। চলো করে নিই। তো দেখো চিকেন অ্যাড করে দিলাম, এরপর হলদি দিয়ে দিলাম। হলদি দেওয়ার পর দেখো একটু অল্প ময়দা ইউজ করেছি। এইটা আমি তোমার শেফ সঞ্জীব কাপুর আছে, ওনার রান্না থেকে কিছুটা আমি টিপস নিয়েছি, নিয়ে এটা অ্যাড করলাম। ওকে, তো এরপর দেব গরম মশলা, ঠিক আছে। তো চলো, তো গরম মশলা দিয়ে দিলাম। এবার সব মিলিয়ে নিই, এটা ভাজা ভাজা করি। তারপর ওই ধনিয়া যে পেস্টটা, মানে ধনে পাতা, কার্ড আর জিঞ্জার পেস্ট, গ্রিন চিলিজ দিয়ে সেইটা আমরা অ্যাড করে দেবো। चलो भेजे नहीं अच्छी मिलते हैं ब्रेक के बाद चलो अच्छी और এটা একটু ভেজে নিয়ে তারপর আমি নুনটা অ্যাড করব। নুনটা তোমরা জানো আমি একটু পরে অ্যাড করি, চিকেন বলো মাটন বলো। তো এবার দেখো আমি পরিমাণ মতো যে যেরকম নুনটা খাবে সেরকম দেবে। আমি অল্প নুন খাই, অল্প দিলাম। আর অল্প নুন খাওয়া বলতে এমনি চিকেনে একটু নুন কম লাগে, চিকেন একটু নুন খা, বুঝলে তো, চিকেনে বেশি নুন যায় না। তো বুঝে না দিলে মানে স্বাদ করতে গিয়ে একটা এমন হয়ে যাবে, এতে নিজেদের পছন্দ মতো দেবে। যদি একটু বেশি খাও বেশি দেবে, নো প্রবলেম, ঠিক আছে না। তো এই দেখো চকচক করছে না, কালারটা এত সুন্দর এসেছে, কোনো রকম কোনো কাশ্মীরি মির্চ এখানে অ্যাড হবে না। ওকে, আর কালারটা ফেড হয়ে যাবে। এইবার আমি পেস্টটা দেব। আচ্ছা, তোমরা ভালো করেই জানো যে যখন দই অ্যাড করা হয়, এই পেস্টটার মধ্যে দই আছে, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, ঠিক আছে, নাহলে দই ফেটে যাবে। তো এই দেখো মিশিয়ে দিলাম, আর এটা ধুয়ে জলটা দিয়ে দেবো, তাতে এক্সট্রা আরও ভালোবাসা যোগ হয় রান্নাতে, তাই না? হ্যাঁ, মশলা ধোয়া বাটি দিলে পরে বা মিক্সি ধোয়া বাটি দিলে পরে আরও বেশি ভালোবাসা অ্যাড হবে। ঠিক, তো চলো মিশিয়ে দিই। তাহলে বেশি করে করে ভালোবাসা পেতে গেলে এইটা অবশ্যই করতে হবে, এই টিপসটা একদম মাস্ট, তাই না? হ্যাঁ, এটা ফলো করতেই হবে। চলো দেখো, দেখতে পাচ্ছ এটা চিকেনের গায়েটা একদম মাখা মাখা হয়ে যাচ্ছে। তো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এই হলো ফাইনাল লুক। এইবার আর একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবো কুচিয়ে ওপর থেকে, হয়ে যাবে ধনিয়া চিকেন। কালারটা কেমন এসছে বলো? দুর্ধর্ষ কালার এসছে, দেখো, ঠিক আছে।
তাহলে এরপর ধনিয়ার পাতাটা তোমার গ্রেট করে এখানে দিয়ে দিই, দিয়ে নামিয়ে নিই, পরে দেখা হচ্ছে। এই দেখো ফ্রেশলি চপড ধনে পাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, দেখেছো পাত্রে ঢেলে নিয়েছি। ওকে, ঠিক আছে, এবার লাঞ্চ একদম জমে যাবে। এই দেখো ফ্রেন্ডস, আমঝোল রেডি সর্ষে ফোড়ন দিয়ে, ঠিক আছে। এবার চলো দেখিয়ে দিই আর কি কি রেডি হলো। এই যে পনির দিয়ে আলু পটলের তরকারি অলমোস্ট ডান, ঠিক আছে। দেখেছ, আমার একটু বেশি করে পনির ছাড়া ভালো লাগে না। ওকে, আর একটা দেখাই, বড়ি ভাজার ডান, আর এই যে বেগুন ভাজার ডান। তাহলে চলো এটা ঢেলে নিই। তারপরে মটর ডালটা সিদ্ধ করা আছে, এটা এবার ফোড়ন বসিয়ে দেবো। ওকে, আর ভাত 1 ফুট করা আছে, ঠিক আছে না। এবার ডালটা আমি সম্বর দেবো। দেখো ঘিটা গলছে, সরষের তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দিয়েছি। এইবার আমি সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ঠিক আছে। 5 ফোড়ন দেবো। ওকে, তোমরা সরষের তেলের মধ্যে ঘি দিয়ে মিশিয়ে কে খাও বলো তো, আমার তো দারুণ লাগে, একটা আলাদা ফ্লেভার বেরোয় একটা। এটা গেল। আর এইবার আমি এটা হয়ে গেলে পরে হিংটা দেব, একটু হয়ে যাক এটা ভাজা ভাজা, ডানাটা কেটে গেলেই বুঝবো যে এটা হয়ে যাচ্ছে। দেখো ফোড়ন হয়ে এসেছে, এইবার আমি হিংটা দিয়ে দিচ্ছি। হিংটা দিয়েই সঙ্গে সঙ্গে ডালটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে সেটা দিয়ে দেবো। এই দেখো, ঠিক আছে। আর তারপরে দেবো একটু কাঁচা আদা বাটা। এই দেখো ডাল কমপ্লিট, ঠিক আছে। আর ভাতও হয়ে গেছে, এবার ফ্যান গেড়ে নেবো, মানে মার গেড়ে নেবো আর কি। ওকে, আবার চলে এলাম আমার স্যালনে, মুনলাইট। চলো তাহলে উঠি। আর একটু গেছিলাম মার্কেটে, কি কেনাকাটা করেছি এই যে দেখো, পরে ঘরে গিয়ে দেখাবো, ঠিক আছে। চলো আগে আমার কাজটা সেরে নিই। ট্রিম হচ্ছে, ট্রিম চুলে কালার করে নিলাম। ট্রিম হওয়ার পর এবার স্পা হবে। এই দেখো পিছনে দুটো বসে আছে, দেখেছো? দাঁড়া ক্লোজে দেখাচ্ছি। বাব্বাটায় বসে আছে। তো চলো, আর হয়েছে আর বেশিক্ষণ নেই। আর এর একটা ঘড়ি কেনা হলো, ছেলে ওপেন করছে। আমি যখন পার্লারে ছিলাম তখন বর আনতে গেছিল, ছেলেকে পড়া ছিল, দিয়ে দেখছি ঘড়ি নিয়ে ঢুকছে। কেমন হয়েছে দেখি। এই ঘরটাতে ঘড়িটা খারাপ হয়ে গেছে। কেমন হয়েছে বলে বন্ধুরা? আমি তো এরকম পছন্দ করি, ছিমছাম সুন্দর হয়েছে। দাও এবার। আর এইটা দেখো, একটা ডাফেল ব্যাগ, এয়ারপোর্ট লাগেজ কিনলাম অ্যারিস্টোকেটের। অ্যারিস্টোকেটের মাল ভালো, পছন্দ হলো এটা। খুব ছোট নয়, বড়ই আছে। ওপেন কর এটা। হ্যাঁ, আমার কলিগের বিয়ে আছে, বুঝতে পেরেছো, 28 এপ্রিল। তো তাকে গিফট করবো, ফ্যামিলির ইনভিটেশান আছে আমাদের। তো কী দেবো আমি দরকারি জিনিস দেওয়াই ভালো, এখন তো লাগবে কাজে। তো কেমন হয়েছে বলবে? অনেক জায়গা আছে। হ্যাঁ, অনেকটা জায়গা, বড় তো ব্যাগটা, ছোটো তো নয়। এটাই পছন্দ হলো, এটাই নিয়ে নিলাম। দেখো এখন এইগুলোই বেশ ভালো, বল? ঠিক আছে, কেমন হয়েছে বলবো। কালকে বড় র্যাপিং করে দেবো, ওদের র্যাপিং করতে ওস্তাদ। গিফট র্যাপ করে দেবো, বুঝলে। আর ঘড়িটা ইয়ে করে দাও,
চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এলাম ফ্রেন্ডস ঘরে, দেখালাম কেনাকাটাগুলো কেমন হয়েছে বলবে, ঠিক আছে। আর সানডে 20 এপ্রিল একটা বিয়ে বাড়ি আছে, কলিগের বিয়ে বললাম, দেখা যাক। আর গরমে না কি করব বুঝতে পারছি না, জানো তো, সেই হচ্ছে কথা। তো চলো, আর খুব টায়ার্ড লাগছে আজকে, এত গরম না, মানে শুধু মনে হচ্ছে লিকুইড খেয়ে থাকে। আমার বড় তাই বলছে খাওয়াটা বড় কষ্টের, ঠিক আছে। আর এই যে লাগাচ্ছে, বাবু দেখে নেয়, ঠিক আছে। চলো হয়ে গেল। ওই দেখো বলছে কোথায় সোজা আছে, তোমার ছেলেই তো দেখলো, ঠিক আছে ঠিক আছে। তো সাইডে দেখলি কেন তুই বেটা, খ্যাপা। দেখো দেখো, দেখেছো কি দুষ্টুমি করছে, দেখেছো, দেখো অন্ধকার কি করলো বলো তো। মানে ঘড়িটা বলেছে অন্ধকারে দেখতে পাওয়া যাবে, সেই জন্য লাইট অফ করে দেখছে, বুঝতে পেরেছো, টেস্টিং হচ্ছে। আর আমি তোমাদের এখানে অন্ধকার হয়ে গেছে ব্লগ। চলো, এটা একদম আনকাট, মানে আমি কোনো রকম কোনো এটা এডিট করবো না, এরকমই থাকবে, ঠিক আছে। তাহলে ব্লগের ফ্লেভারটাই তো চলে যাবে, তাই না। পরে দেখা হচ্ছে। গরমে জল ঢালা ভাত খাবে, এই দেখো আলু কেটে দিয়ে গেছে, দেখেছো। আর এই যে গোল গোল আলু বেসনে ডুবিয়ে ভাজা হবে, আজকে তো নিরামিষ, ওই এই দিয়েই ভাত খাবে। আর আচার আছে। এত গরম না, ভালো লাগছে না। আর এখন একটু চায়ের বায়না হয়েছে, চলো চা করি। চলো চা বসিয়ে দিয়েছি, এদিকে রেডি করে নিয়েছি কাপ দুজনের, ঠিক আছে। এই দেখো নিয়ে বসে গেছি, দেখো বিস্কুটটা কিরকম ভাঙা, বুঝতে পারছি না কি করে ভাঙা বেরোলো। যদিও ভেঙে পেটেই ঢুকবে, অসুবিধা নেই, কিন্তু তবু কিরম দেখতে লাগে বিস্কুট ভেঙে যদি সব ইয়ে থাকে, মানে প্যাকেটটা খোলার পর। তাও দেখছি গুড়িয়ে গেছে, কি করে হলো কে জানে, বুঝতে পারছি না। চাটা ঠিক আছে গো, ঠিক আছে বাবু, ওটা দে, হ্যাঁ বাবু দিয়ে দে এটা। আলু ভেজে নিয়েছি, ব্যাটার রেডি বেসনের, ঠিক আছে। নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ফেলে দিলাম জলটা দিয়ে, এবার একটা করে ডোবাবো আর ভেজে তুলে নেবো, ব্যাস হয়ে যাবে আলু বড়া। এই দেখো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো আজকে তো স্যাটারডে খাচ্ছে তোমার ভেজ আমাদের, আর কালকে সানডেতে ইয়ে হবে দুপুরে তোমার মসুর ডালের বড়া, অমলেট, তারপর তোমার ওই আলু যেটা আর কি চোখা, এসব করে খাওয়া হবে। কারণ রাতে আবার বিয়ে বাড়ি আছে, সেই জন্য দুপুরে আমরা কালকে জল ভাত খাওয়ার প্ল্যান আছে। এবার দেখা যাক কতদূর কী হয়, প্ল্যান করেছি, এখন কতটা কেউ হয়ে উঠবে জানি না। তো যেটাই করব সেটাই তোমাদেরকে সাথে নিয়ে করব, ঠিক হয় না। তো চলো এই খোলাটা করে নিই।